আজগর ভিডিও আরেকবার গাঁর বাসায় একজন মা আমার কাছে যায়, যেখান থেকে সবথেকে বেশি কষ্ট পাই। যে মা আমার কাছে যায় সে 3 সন্তানের জননী। একদম কম বয়স, যখন তার বয়স 27-28 হইব তখন স্বামী মারা যায়। তারপর 3টা সন্তানরে কুলে পিঠে করে মানুষ করছে। চাইলে বিয়া করতে পারতো, আসলে একবার বিয়া করছে না, আওলাদ মানুষ বানাইবার লাগি চেষ্টা করছে। এটা সবথেকে আদরের, যেটা একবারে কুলে ছিল, ছোট ছিল যখন স্বামী মারা যায়, এখন বয়স তার 20 হয়েছে। তো হে এডিক হয়ে গেছে গিয়া, মা এত আদর করিয়া রিয়া বিয়ে করার পরেও হে এডিক হয়ে গেছে গিয়া। ওইতম করে চাইছি সমাজ, আমি সমাজের মধ্যে এমন ভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে মাদক দ্রব্যরে, যেখানে যেন আপনি যেন সম্পূর্ণ নিরাপদ এখান মনে করবা না। আমি আর এই জায়গার এই জায়গাটারে কিতা লাগিন বাঁচিয়া লইছি। এখান আর একটা কোয়েকশন আপনার কাছে আইতে পারে, জায়গায় কেন কোনখান আমি কইয়ার ইখান আমি যে মার কথা কইয়ার, এই মা ও এত অঞ্চল আমি নাম উল্লেখ করিয়ার না, যখন আজকে যখন আমার সাথে যখন কথাটা হয়, এখানে খইমুড়ির মতো বলে মাদক পাওয়া যায়, গাঞ্জা পাওয়া যায়, মদ পাওয়া যায়। এলাকা ইখান যেখান জায়গা এখান ইন্তনে মাত্র 30 মিটার, আমি বর্তমানে যেন আছি ইন্তনে 30 মিটার হইব দূরে সিআরপি ক্যাম্প। আর এখন যেন আছি ইন্তনে 300 মিটার তো কম দূরত্ব হইব লাইলাপুরের পুলিশ গেট। আর এটা ফরেস্ট এরিয়া। তো সম্পূর্ণ অসামাজিক যে সমস্ত কার্যকলাপ, অসামাজিক কার্যকলাপের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে জায়গা এখান বর্তমান সময়ে। দেখবাই ইনোর মধ্যে এখনো পর্যন্ত ভিডিওর মধ্যে আমি ক্যামেরার মধ্যে যদি আমি ভুল নাই, যেমন ওই সমস্ত মিজু যারা নাগরিক তারা কিন্তু মাদক সেবী, নাইলে মদ খেকো এভাবে। তো গাঞ্জা, মদ, যাবতীয় ধরনের অসামাজিক যত কিছু আছে সবকিছুর একটা স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছে এই জায়গাটাতে। আমি সবথেকে বেশি মাদক লইয়ারে কথা কই। আর আজকে আরে একবার আপনারা সামনে যে পুলিশ থানা বা সিআরপি যদি দাঁড়াতে হইন তাহলে আর অসামাজিক কার্যক্রম মানে ওইতো না, ইলা কিন্তু বিষয় না। ইকানোর একজন না মানুষ, এত অঞ্চলে যারা সচেতন মানুষ তারা কিতার লাগিন চোখ বন্ধ করে আছেন আমি জানি না। এই ধরনের এখান জায়গা আমরা কেউরে উদ্বাস্ত কই, আসলে কেউরের ফেটল আত্মারা বা কেউরে জখরা আমার উদ্দেশ্য না। কিন্তু যখনই এই ধরনের অসামাজিক কার্যকলাপ যখন যে জায়গার মধ্যে মাথা ছাড়া দিয়ে উঠে, এটারে দমন করা অত্যন্ত প্রয়োজন। আমি ক্যামেরায় সেতু রয়েছে, আমি একটু সামনের দিকে আউগাই আর একটা বিষয় কইতাম বলতে, ইয়ার আসাম মিজোরাম সীমা সমস্যার কারণে সীমা সমস্যার পরবর্তী সময়ে কিছু মানুষ এত অঞ্চলের উদ্বাস্ত হয়, আর সেই সমস্ত উদ্বাস্ত মানুষ ঠিক এই জায়গায় আইয়া বসতি স্থাপন করেন। জায়গাটা সংবেদনশীল মিজোরামের দিক থেকে, সংবেদনশীল এজন্য যে আসাম মিজোরাম সীমা সমস্যার পরবর্তী সময়ে দেখা যায় এই জায়গা লইয়া আরিয়া এখানে মানুষ থাকলে হয়তো আসামের ভূমি রক্ষা হইব, ওটারে অনুমান করা হয়েছিল। কিন্তু আসামের ভূমি রক্ষাত লাগিয়ে আরিয়া আজকে যদি আপনার কোনো সন্তান মাদকাসক্ত হয়, তার পরবর্তীতে আপনি বুঝতে পারবা এটার বেদনা কতটুকু। ঠিক এ সময়ে আমি যখন এই ভিডিওগুলি ধারণ করি, আর এই এরিয়ার মধ্যে অনেকজন এরা কিশোর বয়সী, আর আমি যে মাদকাসক্ত হয়ে পড়েছে যার কথা উল্লেখ করছি সেও কিন্তু একজন কিশোর, মাত্র কিশোর। তো এখানে এই কিশোর বয়সী যারা আছেন তাদেরকে যদি বাঁচাতে হয় তাহলে এখনো সময় রয়েছে। আপনার সন্তান আর মাদকাসক্ত হওয়ার আগে এই যে সমস্ত মানুষ নষ্ট করার কারখানা আমি উল্লেখ করব, যারা এই ধরনের কারখানা খুলিয়ারি আছেন, আর যদি আমার বাপও থাকে এলাকাও আর মাদক ব্যবসার সাথে সংযুক্ত থাকে, তারে দরিয়া আরিয়া শেষ পরিণতি যেখান অনেকজনে উল্লেখ করেন এনকাউন্টার, তারা মনে করেন যে এটা কোটি কোটি টাকার ব্যবসা, তুমি ধনী হও আমার আপত্তি নাই, আর একজনের জীবন নষ্ট করিয়ারে তোমার ধনী হওয়া এখানে আমি মানতে পারতাম না।
কোনো অবস্থাতে অন্যজনের জীবন লইয়া সিনেমিনি খেলা নি কেন মানতে পারতাম না। যখন মোটরসাইকেল লইয়াও জায়গা এখন ফাঁস দিয়ে আমি জানি, যখন ইকেন মাঝে লাম্মু ক্যামেরা লইয়া তখন ওই যে যারা মিজু বা যারা আছেন এরা ইন্টারনে উদা হয়ে যাবে গিয়ারিয়া সকাল 5টা বা তার আরো আগে তো এখানে শুরু হয়ে যায় গিয়ারিয়া। আর এখন আর একটা টাইম, তো আমি এর আগে মোটরসাইকেল লইয়া বাড়ি এই যে ছবি দিয়ার তোমাদের সামনে এগুন এর আগের মিজু এখানে যারা আসলো তারা তুমি ডাক্তার নি ডাক্তার না এখান তো যত সময় পর্যন্ত মাদক সম্পূর্ণ নির্মূল হইব না তুমি এটা সম্পূর্ণ প্রশাসনের গাফিলতি আমি কই। আর যদি প্রয়োজন হয়, যদি সম্পূর্ণ উচ্ছেদ করে দিতে হয় এখান থেকে, অসামাজিক কার্যক্রম যদি ছাড়িতে পারেন না আর যদি সম্পূর্ণ উচ্ছেদ করে দেওয়া হয় তাহলে সম্পূর্ণ উচ্ছেদ করে দেওয়ার পক্ষে আমি আছি। ভূমি রক্ষার তো প্রাণ রক্ষা মানে জরুরি। হ্যাঁ, তো আমরা পর্যায়ক্রমে মাদকের বিরুদ্ধে কথা কইয়া কইয়া হারিয়ে আইছি, পর্যায়ক্রমে মাদকের বিরুদ্ধে কথা কইয়া কইয়া হারিয়ে আইছি। তার বাইরেও আমরা দেখি যে সমাজ বর্তমান একদিন তো না একদিন মাদক আসক্তি বাড়তে আছে, বই কমেন না, টোটালে কমার নাম গন্ধ আমরা দেখতাম পারি না। যদি নিনের মধ্যে ব্যক্তিগত শত্রুতা কিন্তু আমার একজনের লগেও নাই, যত মানুষ বসবাস করে ব্যক্তিগত শত্রুতা আমার একজনের লগেও নাই। ও সামনে ফরেস্ট গেট, এখান থেকে মাত্র কয়েক মিটার দূরতেও আমরা দেখি আর মানে ফরেস্ট কাজ করা ব্যক্তি এখানের মধ্যে আমরা দেখি। আর কিন্তু তারা তো নিদিরাম সর্দার, ফরেস্টের তো আর মানে মাদক ধরার মানে ক্ষমতা ফরেস্টর নাই। বন্ধু তুমি ডাক্তার নি গাড়ি লই আইছে না কিতা লাগে আইছে? খাইবার লাগে না আইছে নি? হিন্দি জানো না তুমি? হয় ডাক্তার নাই নি ইনো কিতা লাগে নাইছো? মতলবের সময় হিন্দি মালুম নাই। বন্ধু তুমি ডাক্তার নি? ডাক্তার না নি এমনি ভালো মানুষ। তুমি ডাক্তার নি? ডাক্তার না নি? এত অঞ্চলে যখন মাদক সম্পূর্ণরূপে বেপরোয়া ভাবে মাদকের ব্যবসা, তখন যে কেউ যে কোনো জায়গায় পায় সে ওরকম পাইছে। বড় ছেলেটা মাদকাসক্ত হয়ে গেছে গিয়ারিয়া, তারে বাড়িতে বাইর করে দেওয়া হয়েছে। ছোট যেটা সপ্তনে আদরের, যারে সপ্তনে বেশি মায়া করে মার আজকে আমার সাথে যখন কথা কর মার তার 2টা চকুর জল যদি আমি আপনারা দেখাইতে পারতাম। আমি সরম রক্ষার কারণে এই মার ছবি আপনারা সামনে আনিয়ান না, মার বক্তব্যটা আপনারা সামনে আনিয়ান না। কিন্তু আজকে আমার লগে যে ছেলেটা হে মাদকাসক্ত, অবশ্য ট্রিটমেন্ট চলে, নিজের তো হেও নিজে চেষ্টা করে বাড়ি এইবার লাগে। আপনার সন্তান মাদকাসক্ত হওয়ার আগে আপনি সম্পূর্ণ সতর্ক হওয়া লাগবে। আর আপনার এরিয়ার যত মাদক ব্যবসায়ী আছে, যারা মাদক সেবনকারী, তারা সমাজের মূল স্রোত কিভাবে ঘুরে এনে যায় সেই চেষ্টা আমি করতাম। আর যারা মাদক ব্যবসায়ী আছেন তারা দরিয়ারি পুলিশে দিতাম, তারার খবর পুলিশে কইতাম, তারার বিরুদ্ধে সামাজিক শক্ত অ্যাকশন নিতাম। ইতিমধ্যে দক্ষিণ দলাই মসজিদ সমন্বয় কমিটি এই মাদকের বিরুদ্ধে শক্ত কিছু পদক্ষেপ নিছে। এই সমস্ত পদক্ষেপের বিষয়ে যদি সমাজ যদি সচেতন হয় আর মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তখন গিয়ে সমাজ থেকে মাদক নির্মূল হইব, অন্যথায় নয়। তো ঠিক এই মুহূর্তে লাইলাপুর ফরেস্ট গেটের সম্মুখ থাকেন সিতু ফাটান্ডের লগে লইয়া বাস্তব উপস্থাপনা আমি রাজীব। ধন্যবাদ।